যখনও আমরা প্রবলেম আইছে অর্থাৎ ট্রাভেল এজেন্সির থ্রুতে হাজি অকল হজ যাইতা পারতা নাই অনলাইন প্ল্যাটফর্মও বুক করিয়া যাইতা তখন আমরা সব হাজি অকলরে জানাইছি যে আপনারার মানি যে ফুল দিছইন হাফ দিছইন ডিপোজিট অ্যামাউন্ট দিছইন সব মানি 100% ইনশাআল্লাহ আপনারা রিফান্ড পাইবা আপনারা দিবা আমরা দিমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। এবার হজ যারাও আপনারা যাইবা জার্জির অনলাইনের মাধ্যমে জার্জির বুকিং কইরা যাইতে হইবা। সনকু প্রশ্নটা হইল গিয়া জার্জির বুকিং কইরা দুদিন যাইতে তো আর ট্রাভেল এজেন্সির দরকার নাই। তো যারা ট্রাভেল এজেন্সিত বুকিং করছেন কেউ হয়তো আধা পয়সা দিছেন কেউ পুরা পয়সা দিলাইছেন, এই পয়সাটা অনকু হইব কিতা? এরা যারা বুকিং দিছেন এরা পয়সা রিটার্ন পাইবানি অথবা খাইটা নেওয়া হইবনি, এই বিষয়টা আমরা জানার লাগিয়ে আইছি। কারণ হইল আপনারা জানেন যে হজর সময় কিন্তু অনেক বিভিন্ন মাঞ্চল লগে বিভিন্ন জিনিস হয়, পয়সা মাইর হয়, বিভিন্ন ব্যবসা ওইয়া থাকে এই হজ নিয়া। সো আমরা লগে থাকুক আপনারা, আশা করি আপনারা সবরও উপকার হইব এই বিষয়টা জানার। আর খালি আপনারা জান না নিজে ওখানে বই থাকবা না, লাইফটা শেয়ার করবা, আত্মস্বজনরে কইবা এই হজর সময় যাতে খেরুর লগে দোকা হয় না। এই দেখতে পারা আল খিদমা ট্রাভেল এজেন্সিতে আইছি। গত কয়েকদিন আগে আপনারা জানেন আমি উমরাত গেছিলাম, তারা কাছ থেকেও বুকিং কইরা গেছি। তারা আমারে জেলা কথা দিছিলা, সম্পূর্ণ সফলতা আমি পাইছি, আমি খুব আরাম পাইছি। তো যারাও দুদিন ট্রাভেল এজেন্সিত হজ যাওকা বা উমরাত যাওকা বা দেশও যাওকা, আমি সাজেস্ট করবো তারার কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবা। তারা জেলা আপনারা কথা দিবা ওলা অবশ্য তারা কিতা করবা। জানতাম চাইরাম যে হজর সময় আর সকলেও যাইতা ইনশাল্লাহ 3-4 বছর বাদে খোলা হয়েছে হজ, ইনশাল্লাহ সব যাইতা। তো আমরা জানতাম চাইরাম হজর আপডেট বলতে অতদিন আমরা জানি যে হজের সময় যারা গেছেন ট্রাভেল এজেন্সি আপনার মাধ্যমে গেছেন, অনকু ওলাও বিষয়টা নি যে ট্রাভেল এজেন্সিতে তাকি যাওয়া যে আগে জেলা গেছেন আর অনকু কিতা সমান রয়েছে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, আমি আল খিদমা ট্যুরসের ডাইরেক্টর। আলহামদুলিল্লাহ আমরা আল খিদমা ট্যুরস হজ অ্যান্ড উমরার খেদমত করি আইরাম 2016 থাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 2018 207 জন হাজি হজ নিছি। আলহামদুলিল্লাহ এরা আমরার সার্ভিসে হ্যাপি থাকছেন। বাদর বছর আমরা 2019 182 হাজি নিছি আল্লাহর রহমতে। আর 20 তাই আপনারা জানেন প্যান্ডামিক করোনা ভাইরাসের কারণে হজ ক্যান্সেল হয়ে গেছে। তো হজ ক্যান্সেল হওয়ার পরে তো আমরা হাজি হকল লাগে যোগাযোগ করছি। তারা অনেকে কইছেন যে সময় হজ করবো ও সময়ও যাইবা। আর এই বছর আলহামদুলিল্লাহ আমরা তো 21ও হজ হয়েছে না, এই বছর আমরা সবাই আশা করছিলাম ট্রাভেল এজেন্ট ইভেন আমরা যারা হাজি হকল আছেন যে আল্লাহর বাড়ির যাইবা হজর লাগি, মানুষ ওয়েটিং গো। আপনারা হয়তো জানেন প্রত্যেক বছর আমরা ইউকে থাকি অ্যারাউন্ড 25,000 পিপল হজ যাইন। তো আমরা 20th হজ ক্যান্সেল হয় 25,000, 21ও যাইতে আসিল 25,000, আবার 22 তো আরও 25,000 যাইতে আসিল। বিগ অ্যামাউন্ট 75,000 পিপুল হজ যাইতা। সো আমরা তো জানছি বুঝছি যে খুব হাই ডিমান্ড হইব এই বছর হজ যাওয়া। রমজানের দিকে আমি এই সময় সৌদি আরব আসলাম। তো হজ মিনিস্ট্রি থেকে একটা ইনফরমেশন পাইছি আমরা যে 45% পিপুল এবার ইউকে থাকি এবং ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা এটা দেশ থেকে 45% মানুষ যাইতা পারবা। তা আমরা ক্যালকুলেশনে হিসাব করিয়া দেখছি বা তারা মেসেজও কইছেন 12,348 পিপুল যাইতা পারবা ইউকে থাকি। আফটার রমদান আমরা মুনাজ্জম হল এই দেশ ইউকে যারা আছেন লাইসেন্স হোল্ডার আমরা যারা আছি, তা আমরা প্রত্যেক বছর যেটা লাইসেন্স হোল্ডার হলে মুনাজ্জম অ্যাক্টিভ করা লাগে হজ মিনিস্ট্রির লগে। রমদানের বাদে যাওয়ার পরে সৌদি আরব হজ মিনিস্ট্রি থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে ইন্তজার করো, অর্থাৎ ওয়েট করো। তো লাস্ট জুনের ফার্স্ট উইকের দিকে যে সময় ফাইনাল ইলা নর্মালি যেটা আমরা হজর খামখাজ স্টার্ট করি হজর 6 মাস আগ থাকি, যেমন এয়ারলাইনরে রিকোয়েস্ট দেওয়া, আমরা হোটেল বুকিং করা, এটা আমরা হজর যে ডেটে হাজি হল যাইতে আর 6 মাস আগ থেকে আমরা স্টার্ট করি। আর মুনাজ্জম দরুকা 1 মাস 1.5 মাস 2 মাস আগে অ্যাক্টিভ হয়। তো লাস্ট মিনিটে আমরা ইনসাইড থেকে যেটা শুনছি তারা মেবি এবার মুনাজ্জম দিতে পারে নাও দিতে পারে, কনফার্ম নাই। তো এটা নিয়ে আমরা খুব চিন্তার মাঝে আসলাম। পরে 10th of June অর্থাৎ একদিন আগে আমরা জানলাম তারা অনলাইন একটা প্ল্যাটফর্ম তারা এই বছর থেকে চালু করে দিল। 10th of June শুনছি 9th of June
আর 10th of June সবও আমরা একটু আতঙ্কর মাঝে আসলাম যে নতুন সিস্টেম কিতার আমরা একদিকে ট্রাভেল এজেন্ট হলরে খোয়া হয়েছে ওয়েট করো আর এদিকে আবার অনলাইন প্ল্যাটফর্ম চালুয়ার পরে দেখলাম 10th of June অনলাইন হজ বুকিংয়ের একটা প্ল্যাটফর্ম হজ মিনিস্ট্রি আন্ডারে মোতাইফ নামে চালু হয়েছে এরপরে যতটুকু আমরা খবর নিয়ে জানলাম যে না দিস ইয়ার 2022 হজ তারা লাইসেন্স হোল্ডার যারা আগে 10 বছর 20 বছর 30 বছর আগ থাকি হজ লাইসেন্স হোল্ডার হলে আমরা লইয়া যাইতাম হাজি প্রত্যেকের একটা কৌটা আছে সেউরর 100 জন সেউরর 150 জন সেউরর 300 জন ওলা আছিল তো যে সময় জানা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম তারা করে লিব তখন মুনাজ্জমার দিত না অর্থাৎ লাইসেন্স হোল্ডার হলে হজ লইয়া যাইতে পারতা না তো আপনারা আর যাইতে পারতা না না ও কইতাম সেইরাম এটা হুনার পরে আমরা হাজি হলে ওইটা জানি লিছইন জানার পরে আমরাও জানাইছি তখন আমরা যে হজর আপডেট যেটা মেইনলি কইতাম সেইরাম তখন আমরা হাজি হলরে কইছি আপনারা ইন্ডিভিজুয়ালি আপনারা নিজে নিজে অনলাইন বুকিং করিয়া রাখুক অনলাইন বুকিং করতে কোনো পয়সা লাগে আপনারা যে সময় হুনছেন ওই সময় হাজি হল ধরে আমরা হাজি হলরে ইনফরমেশন দিছি এবং আমরা হাজি হলে কেউ কেউ ওলাও কইছেন না বিহাফ অফ তান্তানোর পক্ষে আমরা অ্যাপ্লিকেশন করতাম বিকজ সবে তো এই লাইনে এক্সপার্ট না দেন আমরা কিছু হাজি হলর অ্যাপ্লিকেশন আমরা নিজে করিয়া দিছি আর আমরা হাজি হলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে তো এটা হুনার ফর্তা কি তো হাজি হলর একটা মনের মাঝে আইছে এটা খালি ইউকে লাগি নাই আপনারা হয়তো জানেন এটা ইউরোপ আমেরিকা এন্ড অস্ট্রেলিয়া আমি হিসাব করিয়া দেখছি প্রায় 58 কান্ট্রির মানুষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বুকিং করিয়া যাইতই বা কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে আর যাইতা পারতা নাই সো এর লাগি আমরা হাজি হলে অনেকে বুকিং করছেন অনলাইন বিহাফ অফ আমরা হাজি আমরাও অনেকে বুকিং করি না তো আপনারা এক্সট্রা হেল্প করছেন যেমন আমি যে অনলাইন সার্ভিস তারা বার করছেন জি একটা তো হয়তো আমার ধারণা নাই বা ইউজ করেন কিলা আমি জানতাম না আপনারা এর লাগি আমরা এটা এক্সট্রা করছি যেহেতু আমরা হাজি হলর দায়িত্ব আমরা উপরে যতক্ষণ পারি আমরা জানতাম পারিনি যে নিশ্চয় তো একটা তো ঐদ্য হয়েছে তারা অ্যানাউন্স করছেন যে অনলাইনের থ্রুতে যাওয়ার লাগি বাট আমার জানা মতো তো মানে এবার প্যান্ডামিক তারা রেস্ট্রিকশন উঠানের পর তাকিও সবে কিতা কররা বুকিং কররা এই যে হজর লাগে বুকিং কররা তো যারা বুকিং করছেন আপনার লগে কেমন বুকিং হইছে আপনি তো একটা জানার আগে তো বুকিং নিছিলেন যে বুকিং নিছি আমরা যে সময় শুনছি যে 45% তারা দিব আমরা অনলি 85 পিপলর বুকিং নিছি 85 পিপলর যে বুকিং নিছেন অনকু তো আর এই বুকিং নিয়ে আপনারাও কাজ করেন নাই তারা লাই কাজ করেন নাই আপনারা তার কাছে কোনো ডিপোজিট নিছেন নি আমরা ডিপোজিট নিছি ইভেন আমরা যে সময় জুনের প্রথম দিকে আমরা হাজি হলরে কইছি যে আপনারা রেডি থাকুকা আপনারা আমরারে ফুল অ্যামাউন্ট দেউকা যদি হজর এনি টাইম মেসেজ আইলেও আমরা পয়সা ট্রান্সফার ফুল অ্যামাউন্ট জেনে লইছন কই তাইগো আপনারা দিবানি ডিপোজিট যারা দিছন আদা দেউকা অথবা ফুল দেউকা অবশ্যই আমরা দিতাম বিকজ এটা হাজি হল যারা আল্লাহর বাড়ি যেটা এটা তান্তান আমানত এটা আমরার উপরে হক হইল আমরা সবর পয়সা রিফান্ড করতাম কিন্তু এনে একটা কথা আছে যখন আমরা হজর প্রস্তুতি নেই তখন 6 মাস আগ থেকে আমরা প্রস্তুতি নেওয়া লাগে হজর এয়ারলাইনে আমরা রিকোয়েস্ট দেই 4-5 মাস আগ থেকে এয়ারলাইনে যখন আমরা সিট অ্যালোকেশন করিয়া দে এয়ারলাইনে আমরা একটা ডিপোজিট দেওয়া লাগে যেমন আমি রয়্যাল জর্ডানের লগে বুক করছি রয়্যাল জর্ডানতে আমি 19,000 পাউন্ড দিছি ডিপোজিট ওলা আমি যে সময় রয়্যাল ম্যাজেস্টিক আমার দুইটা হোটেল নিয়ে আমি করতাম একটা 5 স্টার হোটেল আল সাফা রয়্যাল অর্কিড মক্কা শরীফ ক্লক টাওয়ারও আর একটা হোটেল হলো রয়্যাল ম্যাজেস্টিক হোটেল 5 থেকে 6 মিনিট দূরত্ব 4 স্টার হোটেল এবং মদিনা শরীফ সম্ভবত আপনিও তাকসইনি হোটেল ও প্রভিন্সিয়াল শাম রমদানো যে সময় গেছলা সো ও হোটেলও আমরা ডিপোজিট দিছি এটা অনেক আগে আমরা দিয়া রাখছি যেমন রয়্যাল ম্যাজেস্টিকের যে ডিপোজিট এটা 2020 আমরা দেওয়া হজর লাগি হোটেলে আমরা কইছি এটা অ্যাডজাস্ট করিয়া দিব কোনো রিফান্ড তারা দিতে পারতো না তার কাছে পয়সা নাই আলসাফা অর্কিড যে 5 স্টার হোটেল আলহামদুলিল্লাহ তারা অবশ্য আমরা রিফান্ড দিলেইছে সো আমরা প্রস্তুতি নেওয়া লাগে 6 মাস আগ থাকি যখনও আমরা প্রবলেম আইছে অর্থাৎ ট্রাভেল এজেন্সির থ্রুতে হাজি হল হজ যাইতা পারতা নাই অনলাইন প্ল্যাটফর্মও বুক করিয়া যাইতা তখন আমরা সব হাজি হলরে জানাইছি যে আপনারার মানি যে ফুল দিছইন হাফ দিছইন ডিপোজিট অ্যামাউন্ট দিছইন সব মানি 100% ইনশাআল্লাহ আপনারা রিফান্ড পাইবা আপনারা দিবা আমরা দিমু কিন্তু আমরা একটা পয়েন্ট ওখানে আমরা হাজি হলরে কইছি আমরারে সাপোর্ট করা লাগবো হেল্প করা লাগবো যে পয়সাটা আমরা এয়ারলাইনও দিছি যে পয়সাটা আমরা মক্কা শরীফ এবং মদিনা শরীফ হোটেলও দিছি এই পয়সাটা হোটেল থেকে এবং এয়ারলাইন থেকে আনতে আমরা 2 থেকে 3 মাস সময় লাগবে আমরা ও যে অ্যামাউন্টটা ফর এক্সাম্পল একজন হাজিয়ে তান্তান বুকিং লাগি 8,500 পাউন্ড দিছেন
ডিপোজিট হিসাবে আমরা 1000 পাউন্ড নিছি আমরা একটা ক্যালকুলেশন করিয়া দেখছি যে অ্যারাউন্ড 1000 পাউন্ড ইচ হাজিত আমরা স্পেন্ড করে লিছি এয়ারলাইন এবং হোটেল ও 1/3 আমরা যে ডিপোজিট দিছি এর লাগে আমরা কইছি যারা বুকিং আমরা লগে দিছেন ফুল অ্যামাউন্ট পে করে লিছেন এই 1000 পাউন্ডও লাগে আমরা খালি সময় দিবা যে হোটেল এবং এয়ারলাইন থেকে আমরা আনিয়া এটা দিমু বাকি যে পয়সাটা আমরার কাছে আছে আমরা ফুল রিফান্ড এটা দিয়া দিমু মানে এক কথায় মানে যেও কাস্টমার বন্যা হজর লাগে বুকিং করছেন মানে পুরা পেমেন্ট পাইবা আপনারা যারা ট্রাভেল এজেন্সির কাছে পাইছেন হয়তো তুরাটা সময়ের ব্যাপার সময় না ও 1000 পাউন্ড এটা লিটল অ্যামাউন্ট আপনি দেখো একটা প্যাকেজের লাগে 8500 পাউন্ড 8500 পাউন্ড থেকে যারা ফুল পেমেন্ট করে লিছেন তাই 1000 পাউন্ডও লাগে আমরা 2 থেকে 3 মাস সময় দিবা বাকি 7500 পাউন্ড যেটা আছে এটা তান ফুল রিফান্ড তাই ফাইলিবা সো আমরা দরকার 10% অ্যারাউন্ড 10 to 15% পয়সা মানে এক কথায় যেরাও বুকিং দিছেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এরা ফুল পেমেন্ট তারা রিটার্ন ফাইলিবা সো ভিউয়ার্স আপনারা শুনছেন আমরার এই যে আল খিদমা ট্রাভেল এজেন্সি থেকে আমরা ওখানেও জানছি যে অতদিন যারা বুকিং করছেন আপনারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে করছেন অনকু যারা অলরেডি এবার হজ যাওয়ার লাগে যারা আপনারা বুকিং করছেন আপনারা ফুল অ্যামাউন্ট আপনারা রিটার্ন আনতে পারবা আর নিজের অনলাইনও বুকিং কইরা আপনারা এবার হজ যাইতে হইব সো আমরা ওখানেও জানার লাগে বিশেষ করে আজকে এই লাইভ সারা যে যারা বুকিং দিছেন আপনারা ট্রার পাইছেন আমরা আপাতত আমরা আজ হিসাবে কইছেন আমরা যারার বুকিং নিছেন তারার ফুল অ্যামাউন্ট রিটার্ন দিরা তো আমি চাই না আপনারা যারা আজকে 2-3 বছর পরে হজ যাইবার লাগে আশা করছেন আপনারা হয়তো অনেক এজেন্সির মাধ্যমে আপনারা বুকিং দিছেন আমরা চাই যে আপনারা এই পয়সা গুণটা আপনারা রিটার্ন আনোকা আমার বিশ্বাস এই আল খিদমা ট্রাভেল এজেন্সি লাখান আরো যত ট্রাভেল এজেন্সি বিশেষ করে এই দেশে আছেন সবে আপনারা ভাই প্রশ্নটা আমার আরো একটা জিনিস যেটা আপনারা যারা রিটার্ন কররা পয়সাটা হাফ হোকা বা ফুল হোকা যারা আপনার কাছে কিতা লাগে অন্য যারা এজেন্সি আছেন হেরাও দেওয়া কতখান এই ব্যাপারে আমি প্রথমে একটা রিকোয়েস্ট করবো আমরা ট্রাভেল এজেন্ট যারা আছি বাইন্তর গেছে কারণ হাজি অখলর যে পয়সা আমরা নিছি এটা একটা আমানত মানুষ লাইফে 10 বছরে 5 বছরে জমা করে এই পয়সাটা সো এই পয়সাটা আমরা ফুল যাতে হাজি অখলরে রিফান্ড দিতাম পারি প্রশ্ন হইল ও জায়গাত যে কোনো ট্রাভেল এজেন্টে হয়তো বেশি পয়সা হোটেলও দিলেইছেন বেশি পয়সা এয়ারলাইনও দিলেইছেন টান যদি 1000 পাউন্ড 2000 পাউন্ড 3000 পাউন্ড হাজি প্রতি পে করিয়া থাকেন এটার লাগে আমরা যারা হাজি হল যাইবা আমরা ইউকে থাকি আমরা বা যে দেশ থাকি হোক তাই যেন একটু সময় দিবা ট্রাভেল এজেন্টরে যাতে যে পয়সাটা স্পেন্ড করে লিছেন এটা লাগে সময় দিতে হইবা বাকি যে পয়সা আমরার মতো ট্রাভেল এজেন্টর অ্যাকাউন্টও আছে আমি আমার ট্রাভেল এজেন্ট যে বাইন ওনার হল আছেন সবরে রিকোয়েস্ট করবো এটা আমরা হাজি হলর আমানত আমরা সবর উপরে দায়িত্ব হইল এটা আমরা ফুল রিফান্ড তারারে করতাম আর একটা জিনিস আপনার লোকে শেয়ার করি আমরা একটা বোর্ড মিটিং করছিলাম মানুষের রিফান্ডর ব্যাপারে তখন আমরা দেখো হজটাও আমরার মেইন বিজনেস হজ অ্যান্ড উমরা দেন আমরা যে এটার লাগে আমরা কোনো অ্যাডমিন চার্জ বা সার্ভিস চার্জ আমরা তো অনেক স্পেন্ডিং মানি আছে আমরা রেন্ট রেট স্যালারি বহুত কিছু সো হজের উপরে ডিপেন্ড করি আমরা এটা সো আমরা ডিসকাস করছি আমরা বাইন্ত লগেও যে আমরা হাজি অখলর কাছ থেকে কোনো অ্যাডমিন চার্জ নিতাম পারিনি পরে আমরা ডিসাইড করছি যেহেতু এটা হাজি অখলর আমানত আমরা আল্লাহ পাকে দুনিয়াত দেওয়ার আগে আমরা রিজেক আল্লাহ দিয়া দিছইন সো আমরা যদি আমরা হাজি অখলর পয়সাটা ফুল রিফান্ড দেই আমরা হাজি অখল খুশি থাকবা তারার দোয়াটা আমরা পাইব এই দোয়াটা আমরা সবর লাগে কল্যাণ করইব আমরা রিজেকরে আল্লাহ আরো কুশাদা করে দিব আমরা বিজনেসও আল্লাহ বারাকাত দিয়া দিব সো আমরা ট্রাভেল এজেন্ট সব বাইন্তরে আউটাও আমি রিকোয়েস্ট করবো আমরা হাজি অখলর কাছ থেকে যাতে কোনো অ্যাডমিন চার্জ কোনো সার্ভিস চার্জ না নিলেও ভালো হইব এখন যার তার কোম্পানির ডিসিশন নিবা বাট আমার আল খিদমার ডিসিশন আমি ওলা নিছি আমরা কোনো অ্যাডমিন চার্জ সার্ভিস চার্জ কিচ্ছু আমরা নিতাম না যে পয়সাটা আমরা হাজি হলে আমরার কাছে দিছইন আমানত হিসাবে তান্তান পয়সাটা আমরা তান্তান কাছে দিব আর একটা জিনিস আপনার লগে শেয়ার করতাম সেইরাম যেটা ও রিফান্ডর ব্যাপারে যেটা কইছইন ট্রাভেল এজেন্সি অকল তাকি আমরা ওখন আসলে অনেক সময় আমরা অনেক বাইনতে হজর ব্যাপারে দর খসাখসি করিয়া রাইট জায়গাত বুকিং দিছইন না যে পর্যন্ত আমরা খবর পাইরাম এ পর্যন্ত বহুত জায়গাত রিফান্ড লাগি মানুষে ফোন করছইন অথবা গেছইন বাট সাম ট্রাভেল এজেন্সি কোনো রেসপন্স কররা না সো আউটা অনুরোধ করমু আমরা যে হজ যাওরা যে বাইন
আপনারা নেক্সট টাইম ইলাও তো হইতে পারে, হয়তো এবার অনলাইন প্ল্যাটফর্ম চালু করছে, আগামীতে অনলাইন নাও হইতে পারে, আবার ব্যাক টু নর্মাল হইতে পারে। এটা ট্রায়ালিং লাগি তারা এটা ছাড়িয়া দিছে, কারণ হজ একটা কঠিন ইবাদত, এটা ডিল করা, এটা মেনটেন করা বাক্কা কঠিন কাম। সো হয়তো তারা ট্রায়ালিং করিয়া এবার যদি সাকসেস হয় আগামীতে তারা করতে পারে, অথবা আবার ব্যাক টু ট্রাভেল এজেন্টও আইতে পারে। সো আমরা যারা হাজি সাহেব হল আসেন হজ যাওরা তাই ফর ফিউচারও লাগি তাই দেখিয়া ট্রাস্টি মানুষের গেছে যেন তাই বুকিং দেন, ওটা আমরা কইমু। আমরা আলহামদুলিল্লাহ যেই মুহূর্তে আমরা রিফান্ডর রিকোয়েস্ট আইছে আপনারে আমি দেখাই, হয়তো আপনি খুশি হইবা। এই রিফান্ড ডিপোজিট রিফান্ড রিকোয়েস্ট ফর্ম আমরা অলরেডি রেডি করে রাখছি। যেমন আমি গত 3 দিন আগে আপনার আমার একজন হাজি সাহেব তাই ফোন করছেন যে আমরা তো অনলাইন যেহেতু প্ল্যাটফর্ম খুলি গেছে, তো তাই না আমার 12,000 পাউন্ড দিসলা হজ লাগে, তান 2 জনের বুকিং আছিল। আমি কইছি আপনার অ্যাকাউন্ট দেউকা, আমি ফার্স্ট 5 পাউন্ড ট্রান্সফার করবো, বাদে ফুল অ্যামাউন্ট আপনার দিমু। তান ফুল অ্যামাউন্ট তানটে দিলেইছি। মানডে একজন বাই আইসেন, তাই তখন স্কটল্যান্ড, তাই কইসেন যে যদি অনলাইন আমরা অ্যাপ্লাই করে রাখছি, সো আপনি আমরা পয়সাটা রিফান্ড দিলেইলে ভালো হইব। আমি 9,500 স্টেট ওয়ে তানটে ট্রান্সফার করে দিলেইছি। ইয়েস্টারডে আল্লাহ রহমতে আরেক বাই আইসেন, তান রিফান্ডও লাগি, তানটে আমি 10,000 পাউন্ড দিলেইছি। তান যেটা জিও করছেন যে আমার ও পরিমাণ পয়সা দিছি, আমি এটা কইছি, যেটা আগে আমি মেনশন করছি যে 1,000 পাউন্ড আমরা স্পেন্ড করে লিছি, এটা লাগি সময় দিবা, বাকি পয়সা ইনশাআল্লাহ আমরা আল খেদমায় আপনারা ফুল অ্যামাউন্ট দিব। মেইন কথা যখন কইতাম সেইরাম, সো আমরা ট্রাভেল এজেন্ট যারা অনেকে হয়তো যে অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়, যাতে আমরা মানুষের পয়সা লইয়া কোনো যেন আমানতর খেয়ানত না করি, আমরা যেন মানুষের আমানতটা মানুষের হাতে পৌঁছাইয়া দেই, এটা আমরা ইমানি দায়িত্ব। যার মাঝে আমানতদারি নাই হে ইমানদার হইতে পারতো না, আল্লাহ রসুলের হাদিস। এই যে এই রোডের নাম হইল গিয়া ব্যালেন্স রোড, আর এক্সট্রা গার্ডেন দেখতে পাররা ব্যালেন্স গার্ডেন, ঠিক ও বিল্ডিংয়ের হৌ সাইডে হইল গিয়া ওয়াচাপুল স্টেশন। আর তোরা সামনে গিয়া ও যে বাস দেখতে পাররা, একটু জুম দিয়ে আমি কইমু বাসটা দেখাইবার লাগি। এই বাসর ঠিক সামনেও লেফটে গেলে হইল গিয়া ওয়াচাপুল মার্কেট, আর ও হইল গিয়া আল খেদমা। সো আপনারা যারা চাইন যে কোনো বিষয় দুদিন হজর আবাদত তো হজর যাওয়াত আশা করছেন, আজকে 3 বছর পরে অনেক মুসল্লি হল যাইবা, আপনারা যেসানো বুকিং দেউকা দুদিন মনে করেন কোনো জিনিস নিয়া বুঝতা চাইরা হজ নিয়া, ইনশাল্লাহ তারার ফোন নম্বরটা আমি কইব একটা জুম দেওয়ার লাগি ভাই। সো ও ফোন নম্বর ল্যান্ডলাইনও আপনারা ফোন করে যে কোনো জিনিস জানতে পারবা ইনশাল্লাহ। আমি আপনারা হাইলি রেকমেন্ড করবো, তারা খুব দিলে জানে তারা মানুষের সহযোগিতা করেন, বিশেষ করে উমরা হৌকা হজ হৌকা, আপনারা তারার হেল্প নিতে পারবা। যে যেখান থেকে অতল থেকে আমরা লগে আসলা দেখছেন, আপনারা চেষ্টা করবা বালা কামর শরীর কইতা, কারণ হইলো এই জিনিসটা যারা আপনারা রাইত্য সুজন এবার আশা করছেন 3 বছর পরে, বা আপনারা নিজেও যাইতা, চেষ্টা করবা না এই যে আমরা বিষয়টা খবরটা তুললা ধরছি, যাতে আপনারা যারা জানছেন, আমরা জানার পরে আপনারা জানাইছি, আপনারা যারা যে সময় জানছেন আপনারা রাইত্য সুজনরা জানাওকা, আর লাইফটা অবশ্য শেয়ার করবা। ভালো থাকুকা, সুন্দর থাকুকা, অন্য কোনো সময় অন্য কোনো বেলা দেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।